ব্যবসায়ীর উপরে অতর্কিত হামলা, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, ছিনতাই সোনার মালা আংটি। ঘটনাটি ঘটে ধূপগুড়ির ডাকবাংলো এলাকায়। আহত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী। তার মাথায়, বুকে ও হাতে গভীর আঘাত লাগে। মিঠুন চক্রবর্তীর উপরে লোহার রড, বাঁশ নিয়ে হামলা চালানো হয়, এমনকি পাথর দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে ধূপগুড়ি জেলা পরিষদ ডাকবাংলোর সামনে একজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় অতর্কিতভাবে আক্রমণ চালায় 3 ব্যক্তি, যারা 12 নং ওয়ার্ডের বাসিন্দা। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসকরা এক্স-রে করার পর জানান তার বাঁ হাতের হাড় ভেঙে গিয়েছে। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় আহত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী ধূপগুড়ি থানায় 3 অভিযুক্তের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ফুচি রাজীব সরকার, টাট্টু আর ওর বাবা রঞ্জিত সরকার। কি কারণে এই ঘটনাটা? কারণ আমি রাত্রি মোটামুটি 11 নাগাদ আমি বাংলোর সামনে ছিলাম বন্ধুদের সাথে। হঠাৎ করে ফুচি আমাকে ডাকে আর ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলার জন্য। তো তারপর হঠাৎ করে দেখবো আমাকে অসভ্য গালাগাল চালু করে। তারপরে ওর বাবা আসে, ওর দাদা ভাই আসে, নাম টাট্টু, এসে আমার উপরে আক্রমণ চালু করে রড দিয়ে এবং ধাতালো অস্ত্র দিয়ে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। হাতে ফ্র্যাকচার হয়েছে। পুলিশ কি বলছেন? পুলিশ বলছে আচ্ছা ব্যাপারটা দেখবে আর কি। ঘটনার পর কতটা আতঙ্কিত আপনি? ঘটনার পর আমি পুরোই আতঙ্কিত। আমার নিরাপত্তার দরকার আমার। আপনার নাম? আমার নাম মিঠুন চক্রবর্তী।